গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা সত্যিই আজকে খুবই ভালো আছি, কারণ আজকে সেই দিন। ফাইনালি তোমাদের দাদাভাই আজকে ট্রেনে উঠেছে। তো আজকে খুবই আনন্দ হচ্ছে যে না, এতদিন তো বলছিল যে আসবো আসবো আসবো, কি বলো তো, কখন যে কি ছুটি ক্যান্সেল হয়ে যায়, তবুও মনের মধ্যে একটা থাকে, তাই না? আজকে যেহেতু ট্রেনে উঠে পড়েছে আর তো কোনো সমস্যা নেই। তো আজকে আমরা খুব খুশি, জানো তো। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা বোঝো অন্তত যে হাজব্যান্ড আসার খবরটা তাদের কাছে কত আনন্দ দেয়, তাই না? তো আমার মতো আমি একা নেই, আমার মতো অনেকেই আছে। তো অনেক দিন পর পর যেহেতু আসে, আমরা মানে খুব খুশি হই, যেহেতু আমি আছি, আমার মেয়ে আছে। আমার ছোট মেয়ে তো এখন কিছুই বোঝে না, কিন্তু আমরা তো খুবই খুশি। এইভাবেই তো চলছে আমাদের, তাই না? তা আজকে বেশ খুবই খুশিতে আছি যে না, আজকে ট্রেনে উঠেছে, কাল 2 দিন পর চলে আসবে। তো ভালো লাগছে বেশ ভেবেই, তাই না? হ্যাঁ, দেখো মাহি দুষ্টুমির তো শেষ নেই। এই দেখো চলে এসছে। এসে এই বালতি থেকে মানে কিছু একটা নিয়ে ফেলে দিতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, না হলে ওরা ও ফেলে দেবে, ফেলে দিলেই ধুলো লেগে যাবে, আবার সেটাকে আমাকে ধুয়ে দিতে হবে। ওই জন্য ওর হাত থেকে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, কিন্তু তবুও আবার চেষ্টা করছে যে আবার কিছু নেওয়ার, তো আর নিতে পারছে না। আর দেখো ওরই একটা সোয়েটারের প্যান্ট ধরে টানছে। আমি বলছি না বাবু, টানে না। ও আমার কথা শুনছে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো চলো আমি এগুলো সব মেলে নিই। মেলে তারপরে আমি ঠাকুরকে মিষ্টি জল দিয়ে একেবারে নিচে চলে যাব। আজকে আজকে রোদ উঠেছে তো, মানে উপরটায় থাকতে না খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন এখানে একটু বসে যাই, কিন্তু বসে গেলে তো হবে না। মাহিকে আবার খাওয়াতে হবে। খাইয়ে দিয়েছি একবার, আবার 2বারের যেটা খাই ও খিচুড়ি খাইয়ে দেব। অনেক টাইম লেগে যায় ওকে খাওয়াতে। দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে। এই দেখো আমি স্নান টান করে পূজা করে চলে এসেছি। এখন 10টা 15 বাজে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো বেশ ভালোই লাগছে। আর পুরো কাজ কমপ্লিট করা হয়ে গেছে আমার। তোমাদের সাথে আজ কিছুই শেয়ার করিনি আজকে। তোমার কী বলো তো, মানে সকাল সকাল উঠে আমি ভেবেছিলাম যে আজকে কিছুই শেয়ার করব না, তাড়াতাড়ি কাজটা করে নেব, তারপরে মানে ব্লগটা শেয়ার করব। তো দেখো আমার সব হয়ে গেছে। হ্যাঁ, নিচে এসে আমি দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি। ভাতটা এদিকে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। দেখো জলগুলো এতটা ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বার করলাম। দেখেছো ওই যে পাতিলার গাটা একদম কেমন যেন জল জল ভাব হয়ে গেছে, তাই না? তো আমি এখন ভাতটা করে নেব। এই দেখো চাল ধুয়ে দিয়েছি, আর ওই সাইডে আমি সবজিগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি। সবজি কেটে রেডি করা থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? এই দেখো আজকে মেথির শাকটা ভাজা করব বেগুন দিয়ে, আর আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। তো দেখো আমি কেটে ধুয়ে পুরো রেডি করে রেখেছি, এবার শুধু রান্না করার পালা। তো এই দেখো আমি বেগুন ফার্স্টে আগে তেলের উপর রসুন দিয়ে দিয়েছি, রসুন দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে শাকটা দিয়ে দিয়েছি। দেখো শাকটা অনেকটা মনে হচ্ছে না, এই ভাজার পরে একদম অল্প সামান্য হয়ে যাবে, কিন্তু খেতে না খুব টেস্টি হয়েছিল মেথির শাক। আমার মেয়েও খুব মানে পছন্দ করে। ও ফার্স্টে একদিন বলছে মা তেতো হয় না, কারণ মেথির শাকটা মানে মানে খালি মানে কিছু না দিয়ে করলে একটু তেতো লাগে, কিন্তু আমার বেগুন দিয়ে করলে না একটুও তেতো লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো আমি দেখো বেগুন দিয়ে করেছি, তো খেতে তো ভালোই লাগবে না, লেগেছে, কারণ আমি যখন এডিট করছি তখন তো আমি খেয়েই নিয়েছি। তো চলো আমি এই শাকটা করতে থাকি, তোমরা দেখো। মোটামুটি সব কিছুই খাই। একেবারে যে ওই করলা না উচ্ছে যেটা হয় ওটা খাই না। তাছাড়া নিম পাতা, হ্যাঁ এই উচ্ছেটা এগুলো খাই না। তাছাড়া মোটামুটি সবই অল্প খাই।
আর আমি সব কিছুই খাই, আমার কোনো খাওয়াতেই মানে বাধা নেই, সব কিছুই খাই, কেবল ওই মাছের মধ্যে মানে ছোটো মাছগুলোই খাই না, তাছাড়া সব কিছুই খাই। আর এই দেখো এদিকে আমার কথা বলতে বলতে শাকটাও ভাজা হয়ে গেছে, অল্প একটু হয়েছে কিন্তু টেস্টি হয়েছে। চলো নামিয়ে নিই শাকটা এবার, তারপর মটর আলুর তরকারিটা করবো। তো তেলটা তো গরম হতে থাক, তেলটা গরম হলে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আজকে কোনো মানে মশলা দেব না, আলুর সাথে একটু টমেটো দেবো, ধনেপাতা দেবো, পেঁয়াজ রসুন কিছুই দেবো না। হ্যাঁ, লঙ্কা চিড়ে দিয়েছি, কিন্তু খেতে খুব ভালো লাগবে, মানে ভালো হয়েছে। আর জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর শীতের সবজিতে ধনেপাতা তো দিতেই হবে, না দিলে তো তরকারিতে যেন কেমন একটা মানে টেস্টি আসে না মনে হয়, তাই না বলো? ধনেপাতাটা হচ্ছে শীতকালে বলে ভুল হবে, 12 মাসই ধনেপাতাটা পাওয়া যায়, তাই না? তো চলো আমি এইদিকে বানাতে থাকি, তোমরা দেখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো। এই দেখো আলুগুলো একটু ভাজা হয়েছে, আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আমি মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে একটু জল দিয়ে দেবো, একটু না আজকে একটু বেশি করে জল দেবো, যেহেতু আলু আর সিদ্ধ হবে, আলুটা সেদ্ধ না হলে তো ভালো লাগবে না, তাই না বলো? ভালো করে একটু বেশি করে জল দিয়ে দেবো। আর কী বলো তো, যেহেতু টমেটো দেওয়া আছে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে, টমেটো দেওয়া থাকলেও কালারটা সুন্দর হয়, আবার তেলের উপরে চিনি দিলেও তরকারির কালারটা খুব সুন্দর হয়। তো এদিকে আমার ভাতটা তো প্রায় হয়ে এসছে, কারণ ফার্স্ট সবারই আগে ভাতটা বসিয়েছি, ভাত হতে না প্রচুর লেট হয়ে যায়, মানে দেরি হয়, অনেকটা দেরি হয়, টাইম লেগে যায় ভাত হতে। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, তো জল দিয়ে দিয়েছি, এটা এখন আপাতত সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এই ভাতটা একটু নেড়ে দিই। না সারা দিনটাই মানে মনটা খুব খুশি খুশি, কারণ বলো তো আজকে তোমাদের দাদাভাই আসছে, মানে আসতে বলতে বার হয়েছে, তো পৌঁছে যাবে 2-1 দিনের মধ্যে, তো বেশ খুবই খুশি খুশি লাগছে, তাই না? তো কী বলো তো, বাড়িতে মানে না থাকলে না, মানে থাকলে তো হয়, কিন্তু কিছু করার তো নেই বলো। এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কালারটা দেখো কি লাল এসছে, তাই না? কিন্তু এতটা লাল হয়নি। আর শাক ভাজাটা তো দেখিয়ে দিলাম তোমাদের, তো চলো বাকি কাজগুলো। এই দেখো আমি এখন ছাদে থেকে কাপড় জামাগুলো সব উঠিয়ে নিয়ে আসলাম, কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে এসে এবার গুছিয়ে নেব। আজকে বাইরে না মানে কি বলো তো, রোদ সকালের দিকে যাওয়া একটু ছিল, বিকেলের দিকে হাওয়া করছিল খুব, রোদ থাকতে থাকতে যদি কাপড় জামাগুলো ওঠানো হয় তাহলে মনে হয় না গরম গরম আছে, ঠিক আছে, না হলে একটু যদি রোদটা চলে যায় মনে হয় যেন সবই ভেজা, তাই না বলো? তাই রোদ থাকতে থাকতে তুলে ভাঁজ করে রেখে দিলে মনে হয় সব কিছু জিনিস শুকিয়ে গেছে। তো আমি এখন এগুলো সব ভাঁজ করে নেব। আর ওই দিকে না মৌ আর মাহি দুজনেই ঘুমিয়ে আছে, ওরা দুজনে ঘুমাচ্ছে, আমি সেই যে ঠিক আছে ওরা ঘুমাচ্ছে থাক, আমি এই বিকেলের কাজগুলো বিকেলের কাজ বলতে কিছুই নেই, শুধু কাপড় জামা ওঠানো আছে আর সন্ধ্যা দেওয়া, তাছাড়া কিছুই নেই। আবার সেই সন্ধ্যাবেলাতে চা, তাছাড়া আপাতত ঘর ঝাড় দেওয়ার কথা তোমাদের বললামই, আমি একবার করেই ঘর ঝাড় দিই, কী বলো তো তেমন একটা নোংরা হয় না। অনেকে আছো হয়তো 2-3 বার করে ঝাড়ু দাও, হ্যাঁ যখন নোংরা হবে তখন তো দিতেই হবে, তাই না? নোংরাতে তো আর কেউ থাকতে পারবে না। তো চলো ঠিক আছে, আমি এই কাজগুলো করে নিই। চলো এবার সন্ধ্যা তো হয়ে গেছে, সন্ধ্যার দিকে এবার চা বসিয়ে দিয়েছি, এখানে কি বলো তো লাল চা, তোমরা তো দেখোই আমরা বেশিরভাগ লাল চাই খাই, আর যদি কখন একটু দুধ বেজে যায় তখন ওই দুধ চা, আর দুধ চা না মানে খেতেই হবে এমন কোনো না, থাকলে খাই ব্যাস, আর না হলে লাল চাটাই ভালো লাগে। তো দেখো আমি এইদিকে চাটা বানিয়ে নিচ্ছি, আর মাহিকে দেখতে পাচ্ছ, এই দেখো খেলা করছে,
সারাটা দিন এইভাবেই খেলে, জানো ওর একটু পা লেগে যায় না, মুখ লেগে যায় না, কিচ্ছু না, সারাটা দিন মানে চিৎকার করবে, খেলা করবে। আমার তো এখন মনে হয় কি সারাদিন যদি আমাদের কেউ একটু বলে যে তোরা ঘুমিয়ে কাটা, তাহলে তো সারাটা দিন আমি ঘুমাবো, কিন্তু সেটা তো আর হয় না, তাই না? আমার এখন সত্যি কথা বলতে এই ভিডিও মানে শুরু করা থেকে আমার দুপুরবেলায় ঘুমানো তো কোনো দিনই হয় না, আর রাত্রিতে ঘুমাতে আমার 12টা 12:30 এরকম বেজে যায়, মনে হয় যেন ঘুমই হয় না। আমার আমার না, যারা ইউটিউবে আছো তাদেরই এমনটা, যাদের মানে কি বলো তো, যারা একার সংসার যারা আছো তাদের তারা আর আমরা সমানই, কারণ আমিও একা একা হাতে সব কিছুই করতে হয়, তারপরে ছোট বাচ্চা আছে, সব কিছুই আমাদের নিজেকেই করতে হবে, কেউ তো নেই একটু হেল্প করার, তাই না? তবুও মৌ আছে এখন, তারপর স্কুল সামনে সোমবার থেকে স্কুলে চলে যাবে ও, তারপর থেকে ও চলে যাবে, তোমাদের দাদাভাই চলে আসবে অবশ্য, তখন একটু রেস্ট আছে, এখন তো নেই, তার একটা মাস বেশ ভালোই রেস্ট নিতে পারবো। তো চলো, এইদিকে আমার চাটা তো ফুটে গেছে, আমার চাটা ফুটে গেছে, আমি এবার একটু চাটাকে নামিয়ে নেব। আর এই দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, সব আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো চলো দেখো, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদের সামনে এসে কথা বলাই হয় না, তো তোমাদের কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে সেটাও অবশ্যই বলো। কি বলো তো, আমি না ঠিকঠাকভাবে এখনো গুছিয়ে কথা বলে মানে বলতে পারি না, মানে কি বলবো বুঝতেই পারি না, তো সব ভুলে যাই, ক্যামেরার সামনে আসলে মনে হয় সব ভুলে গেছি, আর সামনের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে মনে হয় যেন কি বলবো বুঝেই পাই না। তো আমাকে এইভাবে ভালোবাসা দাও, আশা করি আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসা থাকলে আবার অবশ্যই আমি ইউটিউবে থাকতে পারবো। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।